কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। রাত পোহালেই মকর সংক্রান্তি, ভোর থেকেই শুরু পূর্ণ স্নান। গঙ্গাসাগরে মহেন্দ্রক্ষণের চূড়ান্ত কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সাগর তটে এই মুহূর্তে পুণ্যার্থীদের ভিড়, মেলা সেজে উঠেছে। এই মুহূর্তে ঠিক কি ছবি জানবো, একেবারে সরাসরি দেখবো সমস্ত আপডেট। আমাদের প্রতিনিধি শুভেন্দু এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, সেখানে দাঁড়িয়ে রয়েছো তুমি, এই মুহূর্তের ছবিটা ঠিক কি একবার দেখতে চাই। দেখো, আমি ক্যামেরা পার্সন সৌভিককে বলবো দেখানোর জন্য। আমি একেবারেই কপিলমণি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। একেবারে যে ছবিটা দেখানো হচ্ছে, দেখো লাখো লাখো মানুষের ভিড়। একেবারে কিন্তু তারা মাথায় সমস্ত ব্যাগ এবং সমস্ত তাদের যা জিনিসপত্র নিয়ে তারা কিন্তু একেবারে সমুদ্র স্নান সেরে তারা কিন্তু একে একে মন্দিরের দিকে আসছে। আর কয়েক ঘন্টার অপেক্ষা সেই মহেন্দ্রক্ষণ, যে মকর সংক্রান্তির মহেন্দ্রক্ষণ আগামীকাল দুপুর থেকে পরের দিন একেবারে দুপুর পর্যন্ত সময়সীমা রয়েছে। সেই সময় কিন্তু আরও কয়েক লক্ষ মানুষ কিন্তু স্নান করবেন। ইতিমধ্যে রাজ্যের সমস্ত অনেক মন্ত্রী তারা চলে এসেছেন গঙ্গাসাগরে। সেখানে তারা কিন্তু নজরদারি চালাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থাপনা রাখা হয়েছে, যেমন পুলিশিং যে নজরদারি সেটাও রয়েছে। এছাড়াও যানবাহনের, অর্থাৎ কলকাতা থেকে যারা আসছেন তারা কিন্তু একেবারে বাসে চেপে সরাসরি চলে আসছেন লট নম্বর 8। সেখানে রাখা রয়েছে, লট নম্বর 8-এর কাছেই রাখা রয়েছে ভেসেল বার্জ। সেখান থেকে নদী পেরিয়ে তারা একেবারে গঙ্গাসাগরে। ফলে সমস্ত রকম যাতে পুণ্যার্থীদের কোনো সমস্যা না হয় তার জন্য প্রশাসন আগাম প্রস্তুতি রেখেছিল। এই মুহূর্তে আমি এক পুণ্যার্থীকে পেয়ে গেছি, কলকাতার পুণ্যার্থীর কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি হুগলি রথতলা, বাবুগঞ্জ রথতলা থেকে এসেছি। কি ব্যবস্থাপনায়, গঙ্গাসাগরের ব্যবস্থাপনা দেখে কেমন লাগছে? প্রচণ্ড ভালো। আমি এটা নিয়ে 3 বছর এলাম পর 24 সালে এসেছি, 25-এ এসেছি, 26-এও এসেছি। আমার তো ভীষণ ভালো লাগে। এখানকার পরিষেবা প্রচণ্ড ভালো। যেরকম ওয়াশরুমের জল, পানীয় জল এবং সমস্ত ডিসিপ্লিন, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেভাবে দিচ্ছে, সহযোগিতা করছে, আমার তো খুব ভালো লাগে এখানে আসতে। রাস্তায় কি কোনো সমস্যা হয়েছে, অসুবিধা হয়েছে? রাস্তায় কোনো সমস্যা হয়নি, বেশ পরিষ্কারভাবে এসেছি। আরও যদি কপিলমণি বাবা টানেন আবার আসবো। আগামীকাল তো পূর্ণ স্নান রয়েছে, মকর সংক্রান্তির স্নান করবেন? হ্যাঁ, এসেছি কালকে 12 তারিখ, এখানে সন্ধ্যাবেলায় এসেছিলাম। আজকেও চান করেছি, করেই কপিলমণি বাবার এখানে ঘুরছি। কালকে ভোরবেলায় স্নান করে বাবা কপিলমণির ওখানে পুজো দিয়ে পুরো আমি হুগলিতে ফিরে যাব। তারপর ইচ্ছা আছে আমি ত্রিবেণী ঘাটে যাই, ওখানেও যাব, ইচ্ছা আছে। বুঝতেই পারছো যে একেবারে কিন্তু পুণ্যার্থীরা তারা কিন্তু চলে আসছেন এই একেবারে কপিলমণি মন্দিরের সামনে, এবং লাখো লাখো পুণ্যার্থী। গতকাল বিকেল পর্যন্ত সরকার যেটা বলছেন যে প্রায় 50 লক্ষ পুণ্যার্থী গতকাল সন্ধ্যা পর্যন্ত স্নান সেরেছেন। আজকের ভোর থেকে আরও কয়েক লক্ষ পুণ্যার্থী স্নান করছেন। ফলে এই একেবারে পুণ্যার্জনের আশায় একেবারে ভিন রাজ্য থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে লক্ষ লক্ষ কাতারে কাতারে পুণ্যার্থী তারা কিন্তু স্নান সারছেন সমুদ্রে, স্নান সেরে কপিলমণির মন্দিরে পুজো দিয়ে। নজর থাকবে এই মুহূর্তে ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তায় প্রশাসন বাড়তি নজরও দিয়েছে এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। 14 जनवरी दिन बुधवार 2026 पूर्ण स्नान का जो डेट है, तारीख है, वह रात्रि 9:19 से प्रारंभ होगा 14 तारीख से, और 15 तारीख दिन में 1:19 तक इसका प्रभाव रहेगा। उस समय में जो भी पुण्यार्थी, दर्शनार्थी, पिलग्रिम्स स्नान करेंगे वह पुण्य के भागी होंगे। इसीलिए पूरे भारतवर्ष से, पूरे विश्व से जितने भी सनातन धर्मी हैं, सब भगवान कपिल मुनि के चरणों में, माँ गंगा में मोक्ष की प्राप्ति के लिए आते हैं। গঙ্গাসাগরের আগুনে জলের ছিটে আসরে ওয়াটার ড্রোন। প্রয়োজনে যেমন হেলিকপ্টার উড়ে আসবে, তেমনি সাগরে কেউ বিপদে পড়লে ছুটবে রেস্কিউ ড্রোন বা ওয়াটার ড্রোন। সংস্কৃতি এবং ঐতিহ্যকে এক রেখেও গঙ্গাসাগর মেলা এখন আধুনিকতার দৌড়ে বেশ নজর কাটছে। উত্তরপ্রদেশের লখনৌয়ের থেকে গঙ্গাসাগরে এসেছিলেন সন্তলাল। রবিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসায় কাজ হবে না বুঝে ডাক্তাররা রেফার করেন কলকাতায়। না, গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ থেকে অ্যাম্বুলেন্স কলকাতার পথ ধরেনি। সন্তলালকে তারা পৌঁছে দেয় হেলিপ্যাডে। গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে সোজা কলকাতা। এমআর বাঙুর হাসপাতালে ভর্তি সন্তলাল। গত বছরের গঙ্গাসাগর মেলা প্রথমবার দেখেছিল এয়ারলিফট। এবার শুরুর পর্বেই অসুস্থ পুণ্যার্থীকে উড়িয়ে আনা হলো কলকাতায়।
বিকেলে আরও একজন মহিলা পুণ্যার্থীকেও এয়ারলিফট করা হয়। গুরুতর অসুস্থ যাত্রীদের অস্থায়ী হসপিটালে যাদের চিকিৎসা করা সম্ভব নয়, চিকিৎসা পরিষেবা আরও ভালো দেওয়ার জন্য তাদের কলকাতার বড় হসপিটালে সুপার স্পেশালিটি হসপিটালগুলিতে স্থানান্তরিত করা হয়। গঙ্গাসাগর মেলা এবার জলে স্মার্ট। সাগরে এবারই প্রথম নজরদারি চালাবে ওয়াটার ড্রোন বা রেস্কিউ ড্রোন। জলে যে কোনো বিপদে দ্রুত গতিতে ছুটে যাবে এই যন্ত্রযান। এই ড্রোন ধরেই পারে ফিরতে পারবেন বিপদে থাকা ব্যক্তি। এই ছোট্ট যন্ত্রযান 100 কেজি ওজন বহন করতে সক্ষম। পাশাপাশি জলে টানা নজরদারি চালাবে ওয়াটার ড্রোন। কোনো ইনসিডেন্ট হয় বা কোনো ডাউনিং হয় সেখান থেকে লোকজনকে তুলতে গেলে খুব শর্ট টাইমের মধ্যে আমরা এটাকে সেই জায়গায় মুভ করাতে পারবো। মানে একজন সাঁতারু তাকে গিয়ে উদ্ধার করার আগে অনেক আগেই এই ড্রোনটা সেখানটায় আমরা অপারেট করে পৌঁছে দিতে পারবো। আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় ভর করে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ বিপদমুক্ত রাখার চেষ্টা প্রশাসনের। সবার একটাই প্রার্থনা, মেলা পর্ব যন্ত্রের ব্যবহার যেন বেশি করতে না হয়। শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। হাতির হানা রুখতে নতুন কৌশলে সাফল্য কৃষকদের। ধানের বদলে অন্য শস্য চাষ করে বুনো হাতি ঠেকিয়ে নজির আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে। কৃষকদের হাতে কি সেই নতুন অস্ত্র যাতে কুপোকাত হাতি? কালচিনি ব্লকের মেন্দাবাড়ির জঙ্গল ঘেরা গ্রাম। হাতির হামলা প্রায় নিত্যদিনের ঘটনা। বুনোদের তাণ্ডব থেকে ফসল বাঁচানো দায়। হাতির খাদ্য তালিকায় রয়েছে এমন কোনো ফসলই চাষ করে ঘরে তুলতে পারছিলেন না কৃষকরা। অবশেষে কালচিনির কৃষকদের মাস্টার স্ট্রোক, বিকল্প সর্ষে চাষে ফিরছে ভাগ্য। সরষাতে হাতি কোনো খায় না, হাতি আমাদের শস্য নষ্ট করে না। সেই জন্য আর তার উপরে আমরা এখানে যদি আমরা চেষ্টা করি তাহলে একটা মৌমাছির চাষও করতে পারি, আমরা সরকার দিকে পাই। আর এই মৌমাছিতে হাতির একটু ভয়ও থাকে। আর ওটাও করছে, মৌমাছি চাষও করছে। মৌমাছির চাষও আমাদের করতেছি আমরা এখানে। সর্ষে নাকি মুখে রোচে না হাতির, তার উপর সর্ষে খেতে প্রচুর মৌমাছি ঘুরে বেড়ায়। সব মিলিয়ে ক্ষেতমুখ হচ্ছে না হাতির দল। বর্তমানে একজন কৃষক 4 থেকে 5 বিঘা জমিতে সর্ষে চাষ করছেন। বর্তমানে প্রায় 2800 হেক্টর জমিতে এই চাষ হচ্ছে। চাষ ছেড়ে যাওয়া কৃষকরাও ফের কৃষিকাজমুখী। এইবারে পুরাটাই আমরা চাষ করলাম, কারণ একটু লাভের মানে হিসাবটা দেখলাম, তো ওইটার জন্য যত জমি আছে সব টোটালটাই আমরা চাষ করলাম। আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা।